হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। গত 3 দিন থেকে প্রচুর পরিমাণে শ্রীকান্তটোলা আর মুরিরামটোলায় কিন্তু গঙ্গা নদীর ভাঙন হচ্ছে। আর দেখতে পাচ্ছ জলটাও প্রচুর পরিমাণে বেড়েছে আর জলের গতিবেগটাও অনেক, যার জন্য প্রচুর পরিমাণে কিন্তু ভাঙন হচ্ছে। আর এই যে ছবিটা তোমরা দেখছো সামনে, এই ছবিটা হচ্ছে মুরিরামটোলার পেছনের ছবি। আর দেখতে পাচ্ছ কত বড় চাপ ফেটে আছে, আর সেই চাপটা সম্পূর্ণ গঙ্গার তলায় আস্তে আস্তে করে তলিয়ে যাচ্ছে। সামনে যে জমিটা দেখতে পাচ্ছ, সেই জমিটাতে অনেকগুলো বাড়ি ছিল। বাড়িগুলো গঙ্গা আতঙ্কের জন্য কিন্তু মানুষজন ভেঙে নিয়েছে, যেটুকু পেরেছে ভেঙে নিয়ে গিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণ বাড়ির অংশ আছে, সেটা কিন্তু ভাঙতে পারেনি। আর নদীর স্রোত কিন্তু প্রচুর পরিমাণে, তোমরা হয়তো ভিডিওটাতে দেখতে পাচ্ছ, অনেক গতিবেগে কিন্তু এই জায়গাটাতে জল আসছে। বিঘার পর বিঘার জমি মানুষের তলিয়ে যাচ্ছে গঙ্গায়, তবুও সরকারের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রথমে বাঁশ ও বাস্তা দিয়ে যেটুকু ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা কিন্তু গ্রামবাসীদের একটুও কাজে লাগেনি। বাঁশ ও বাস্তা অনেকগুলো ফেলা হয়েছিল ঠিকই, কিন্তু গঙ্গা ভাঙন থামতে পারেনি, নদীর ভাঙন কিন্তু থামতে পারেনি। আর এবার যেই জলটা বেড়েছে, সেই জলটার গতিবেগটা অনেক। এর আগে যে জলটা এসেছিল, সেই জলে কিন্তু সেই রকম গতিবেগটা ছিল না। এবার কিন্তু গতিবেগটা প্রচুর পরিমাণে, আর জলটা প্রচুর পরিমাণে আসছে, তার জন্য কিন্তু এবার প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। আর চাপ পড়ার পর কি ভয়ানক শব্দ শোনা যাচ্ছে, তোমরা শুনো। আর এই ছবিটা হচ্ছে শ্রীকান্তটোলার পেছনের ছবি। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। দেখতে পাচ্ছ কত বড় চাপ আস্তে আস্তে বসে যাচ্ছে গঙ্গায়। এই ভয়াবহ ভাঙনের ফলে গ্রামবাসীরা ঠিকঠাক ভালোভাবে ঘুমোতেও পারে না। গ্রামবাসীদের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এর মধ্যে কিন্তু কালকে থেকে শ্রীকান্তটোলা গ্রামে লাইট নাই। কথাই আছে না, সময় খারাপ থাকলে ভাগ্যও সাথ দেয় না, সেই রকমই হচ্ছে গ্রামবাসীদের সাথে। একদিকে প্রচুর পরিমাণে নদী ভাঙন হচ্ছে, আর অন্যদিকে অন্ধকারে রাত কাটাতে হচ্ছে। আমার বিশেষ বিশেষ অনুরোধ ইলেকট্রিক অফিসারের কাছে কি, স্যার যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি পারেন ইমিডিয়েটলি শ্রীকান্তটোলায় লাইট দেওয়ার ব্যবস্থা করুন। কারণ গঙ্গা নদী একদম গ্রামের পাশেই, তাই অন্ধকারে রাত কাটাতে অনেক ভয়ঙ্কর লাগছে। সব থেকে এই জায়গাটাতে নদীর গতিবেগটা বেশি, তার জন্য এখানে ভাঙনটাও বেশি হচ্ছে। আর এই জায়গাটাতে জলটা ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভিডিওটাতে, আস্তে আস্তে প্যানাগুলো কিন্তু ঘুরছে। এই সেই গাছটা, যে গাছটা 200 বছরেরও বেশি পুরাতন, এই গাছটাও কিন্তু গঙ্গায় তলিয়ে গেল। এই গাছটা আর আমাদের মাঝখানে নেই। যারা যারা আমার ভিডিওগুলো শেয়ার করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর গাছটা কিভাবে গঙ্গায় তলিয়ে গেল তোমরা দেখুন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের অবস্থা খুবই খারাপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পারলে এই ভিডিওটাও শেয়ার করে যাও।